রাত্রি চুপটি করে সিটে বসল। নিশাদ ড্রাইভিং সিটে বসে এক মুহূর্ত দেরি না করে গাড়ি স্টার্ট দিল। বাতাসের সাথে পাল্লা দিয়ে ড্রাইভ করছে সে। স্পিড হাই, চোখে মুখে তাড়াহুড়ো। রাত্রে ফাঁকা ঢোক গিলল। আমতা আমতা করে বলল, এত ভয় পাচ্ছেন কেন? আপনাকে না দেখলে ভাইয়া অনর্থ ঘটিয়ে ফেলবে। দোয়া করুন যাতে জলদি পৌঁছাতে পারি। নাহিদার মাথায় সাদা ব্যান্ডেজ, চেহারা থমথমে। নির্ভয়ে রুম থেকে এখন আর কোনো শব্দ আসছে না। পাশের সোফায় চোখ বন্ধ করে বসে আছে নির্ভয়ের বাবা নৌশাদ। তার চোখ মুখ একেবারেই স্বাভাবিক, যেন বাড়িতে ঘটে যাওয়া ঘটনা কোনো প্রভাব ফেলেনি মস্তিষ্কে। নিশাদ ঢুকলো তখনই, তার পিছু পিছু রাত্রি। দিদিকে নিয়ে এসেছি মা, ভাইয়া আর কিছু করেছে? নাহিদা শীতল চোখে চাইলেন রাত্রির দিকে, রাত্রির নত দৃষ্টি মেঝের দিকে। এই মধ্যরাতেও বাড়িটা একেবারেই সজাগ। লোকটা নিশ্চিত ভয়ার্ত কাণ্ড ঘটিয়েছে। নাহিদার মাথার ব্যান্ডেজ সেটার জলজ্যান্ত প্রমাণ। নিশাদ বুঝল মায়ের নিশ্চুপ ইশারা। রাত্রিকে বলল, দিদি ভাইয়ার রুমে চলুন। তারা রুমের সামনে গিয়ে দাঁড়াতেই উঠে আসলেন নাহিদা। রাত্রি বিচলিত ভঙ্গিতে সাইড দিল তাকে। নিশাদ লক ঘোরালো। দরজা খুলতেই প্রকাণ্ড একটা শোপিস এসে ঝংকার তুলে চুরমার হয়ে গেল পায়ের কাছে। ছিটকে গেল ওরা তিনজনই। নির্ভয় বাড়ি কাঁপিয়ে চিৎকার করল, কাউকে আসতে মানা করেছি না? নিশাদ ধরাম করে দরজাটা আটকে বুকে থুতু ছিটালো। রাত্রি হতভম্ব। এই শান্তশিষ্ট লোকটাও এভাবে চিৎকার করতে পারে? নাহিদা চুপচাপ, কোনো কিছু যেন তাকে চমকে দিতে পারছে না। নিশাদ ঢোক গিলে দরজাটা আবার একটু ফাঁক করল। নিভু নিভু কণ্ঠে বলল, তোর রাতকে নিয়ে এসেছি ভাইয়া, ওকে তো আসতে দিবি? রাত শব্দটা কানে যেতেই যেন বিদ্যুৎ খেলে গেল নির্ভয়ের চোখে মুখে। তার ভাই অন্তত এই সময় মিথ্যা বলবে না, এত সাহস নেই। বিছানা থেকে নিজেই নেমে গেল সে। নিশাদের অর্ধেক খোলা দরজাটা ভেতর থেকে সজোরে টেনে রোগ খুলে নিল। রাত্রি ভয়ে দরজার পাশের দেওয়ালে কাঁধ ঠেকিয়ে দাঁড়িয়েছিল। নির্ভয় তাকে তৎক্ষণাৎ দেখতে না পেয়ে মুহূর্তেই হুঙ্কার ছাড়ল, কোথায় রাত? নিশাদ আবারও থতমত খেল। নাহিদা নিস্পৃহ নয়নে চেয়ে রয়েছে ছেলের মুখের দিকে। নিশাদ আলতো করে রাত্রির হাত ধরে তাকে নির্ভয়ের সামনাসামনি দাঁড় করালো। নির্ভয় এক মুহূর্ত ভাবল না। তাদের সামনেই শক্ত হাতে রাত্রিকে টেনে নিল নিজের কাছে। এক হাতে কোমর পেঁচিয়ে আরেক হাতে মাথাটা চেপে ধরল বুকের মাঝে। লজ্জায় জবুথবু হয়ে গেল রাত্রি। নিশাদ চোখ নামিয়ে ফেলল। তার সাদামাটা ভাই যে এভাবে কাউকে ভালোবাসে, বিষয়টা একেবারেই হজম হচ্ছে না। ঘরটা অন্ধকার হলেও ড্রয়িং রুমের আলোর ঝলকানিতে সবই দেখা যাচ্ছে। লজ্জাটা যেন আরো ভালোভাবে আঁকড়ে ধরল রাত্রিকে। মা ভাইয়ের সামনে এভাবে ধরে রেখেছে লোকটা, তারা কি ভাববে? নির্ভয় অনর, রাত্রিকে যেন নিজের সাথে মিশিয়ে ফেলবে। রাত্রি কাচুমাচু করল, শান্ত হন, আমি কোথাও যাচ্ছি না, একটু ছাড়ুন। নাহিদা বললেন, মেয়েটাকে? কথা শেষ করতে দিল না নির্ভয়। চোখ গরম করে হাত উঠিয়ে থামার ইঙ্গিত করতেই চুপ হয়ে গেল নাহিদা। নিশাদ তোতলালো, ভাইয়া রেগে গিয়ে দিদিকে আবার কিছু করো না। পেছন থেকে নৌশাদ ঠান্ডা গলায় বললেন, তোমরা চলে আসো, ওদেরকে একা থাকতে দাও। নির্ভয়ের নীরবতায় নৌশাদ সাহেবের কথার সাথে সম্মতি জানালো। নিশাদ বিনা বাক্যে দরজা ভিড়িয়ে বেরিয়ে গেল। এক হাতে রাত্রির কোমর জড়িয়ে রেখেই অন্য হাতে দরজা লক করে দিল নির্ভয়। সুইচ চেপে আলো জ্বালালো। মেঝে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাজগুলো পরখ করে অস্থির হতে হতেও থেমে গেল সে। রাত্রির পায়ে স্যান্ডেল আছে, কাজ ঢোকার কথা নয়। এতদিনের ক্ষোভটা আচমকা মেয়েটার দেখা পেয়ে একটু শান্ত হলেও এখন যেন তা গলিত লাভার ন্যায়
গড়িয়ে পড়ল রাত্রির উপর। কোমরের বাঁধনটা লোহার মতন শক্ত করে ধরে ধমকে উঠল সে। কেন এমন করছেন রাত? বলুন, কি লাভ হচ্ছে আমাকে অবহেলার ধারালো করাতে ছিন্ন বিচ্ছিন্ন করে? রাত্রি কেঁপে উঠল। বুক থেকে মুখ তুলে ভয়ার্ত চোখে তাকিয়ে যেন স্তব্ধ হয়ে গেল। লোকটার একই অবস্থা, চোখ দুটো টকটকে লাল, চুল অগোছালো, সবসময়ের সুশৃঙ্খল আবেশটা হারিয়ে গেছে কোথায় যেন। হুঁশ ফিরল। চোখ লুকাতে মেঝের দিকে দৃষ্টি পড়তে আতঙ্কিত হয়ে গেল সে। সাদা টাইলসে রক্তের ফোয়ারা, হাত পা কাঁপুনি ধরে গেল। এলোপাথারি কাচ বিধে নির্ভয়ে দুপা ক্ষতবিক্ষত, অথচ লোকটা অনুভূতি শূন্য। রাত্রি শ্বাস আটকে আটকে বলল, আপনার আপনার পা দিয়ে এত রক্ত? কি করেছেন দেখি, বসুন। নির্ভয় পায়ের দিকে তোয়াক্কা করল না। রাত্রিকে ছেড়ে বিছানায় ধপ করে বসে পড়ল। অসহ্য করুণ গলায় বলল, আরে মানুষের তো পশুর উপরও মায়া জন্মে যায়, আপনার আমার জন্য মায়া হয় না? মায়া বাদ দিন, একটু দয়াই করুন না হয়। দয়া করেই আমার হন। রাত্রি সেই হৃদয় ঝাঁঝরা করা কথাগুলো শুনেও কোনো রকমে হজম করল। নির্ভয় ড্রিঙ্ক করেছে, হালকা গন্ধ পাওয়া যাচ্ছে, কথাবার্তায়ও কেমন ঘোলাটে ভাব। হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ল সে। নির্ভয়ের এক পা কোলের উপর তুলে নিয়ে নিশ্চিত হাতে ছোট টেবিলের ড্রয়ারটা খুলে ফার্স্ট এড বক্স বের করল। তুলা বের করতেই নির্ভয় তাচ্ছিল্য করে হাসল। খাপছাড়া ভাবে বলল, বাদ দিন তো এসব, কত শত রক্তক্ষরণ হচ্ছে অথচ আপনি টেরও পাচ্ছেন না। রাত্রি ধরা গলায় বলল, চুপ করে থাকুন, আমি বলেছি আমার জন্য রক্তাক্ত হতে। নির্ভয় চুপ করল। রাত্রি দুপায়ে ব্যান্ডেজ করে উঠে দাঁড়ালো। সাবধানে পা ফেলে দরজা পর্যন্ত গিয়ে লাইট নিভিয়ে ফিরে এলো। মাথার বালিশ ঠিক করে দিয়ে বলল, আপনি ঘুমান তো একটু। নির্ভয় শুলো ঠিক, কিন্তু পরক্ষণে হালকা তেজহীন গলায় বলল, আমি ঘুমালেই আপনি চলে যাবেন তাই না? নিশাদ জোর করে নিয়ে এসেছে আপনাকে। থাক, আর থাকা লাগবে না, আমি ঠিক আছি, আপনি চলে যান। নিশাদকে বললেই আপনাকে নামিয়ে দিয়ে আসবে। কোথাও যাব না আমি। দৃঢ় কণ্ঠে কথাটা বললেও অজান্তেই চোখ ঝাপসা হয়ে গেল রাত্রির। টপ টপ করে জলও গড়ালো কয়েক ফোঁটা। নির্ভয়ের বুকের উপর পড়ল সেই জল। রাত্রি ঠোঁট কামড়ে ধরল। কান্নার শব্দ যেন নির্ভয় না শুনে, কোনোভাবেই না। সেভাবেই দ্রুত গলা পর্যন্ত ব্ল্যাঙ্কেটটা টেনে দিয়ে নির্ভয়ের মাথার কাছে বসল সে। বাইরে আজও বৃষ্টি নেমেছে, মুষলধারে বৃষ্টি। নির্ভয় একদৃষ্টে চেয়ে থাকলো ব্যালকনির কাচের দরজার দিকে। বৃষ্টির জল কাচে এসে বাড়ি খাচ্ছে, তারপর বক্ররেখায় এলোমেলো হয়ে মেঝেতে গড়িয়ে পড়ছে। বেশ কিছুক্ষণ মত্তের মতো চেয়ে সে আবিষ্ট স্বরে বলল, কাজটা সরিয়ে দিন রাত, ঘরে বৃষ্টি আসুক। এক রাতে এই বৃষ্টির সাথে প্রেম এসেছিল, এবার না হয় একটু ভালোবাসাও আসুক, ভালোবাসার মানুষটাও আসুক।